এত কিছু হওয়ার পরেও কি প্রায়শ্চিত্ত আমি করতে পারি? আমার কি করণীয় আপনি বলুন, আমি করব। তাই করবা? বেশ, তাহলে আমরাও তোমার সেবা গ্রহণ করব যদি তুমি দেবী জয় দুর্গার অদৃশ্য মূর্তি ফিরাইয়ে আনতে পারো। তো এসব কি ধরনের অবাস্তব কথাবার্তা হচ্ছে বামুন ঠাকুরের? এর থেকে সরাসরি আপনারা মানা করে দিন, সেটা হয়তো রাজরানীর পক্ষে অনেক সম্মানীয় হবে। সত্যি তো, আর ভরা সবাই কত অপমান হবেন আমাদের রাজরানী, নাক তো কাটা যাচ্ছে। আমি যা বিধান দেওয়ানের টিয়ারিস, রাজকুমারী তারা সুন্দরী যদি কুলপ্রথা মেনে নাটোরের কুলদেবী জয় দুর্গার আশীর্বাদ গ্রহণ করে প্রথমে, তারপরই গোটা ব্রাহ্মণ সমাজ বিবাহে যোগদান করবে, নচেত নয়। কি অপয়া মেয়ে গো, তো বামুন ঠাকুরেরও হাত উঠে যাচ্ছে মাথার উপর থেকে। এই মেয়ের সাথে আমার কি বিয়ে দেবে? কি হইতেছে? আমার সই, আমার তারাটার কপালে এমন অন্যায় লেখা ছিল। এ ঠাকুর, দুঃখ পাস নে, কি আর করবি বল। কিন্তু একখানা কথা ভেবেছিস, তোর নিজের মা তোর কপাল কাটা পুড়িয়ে দিল রে। আহা, দেখো দেখো, ভালো কইরা দেখ। নিজের তো মান সম্মান নেই, এইটুকু বাচ্চা মেয়ে, তারও মাথা উঁচু করে দাঁড়ানোর আর অবস্থা রইল নি। তারা, আমি আছি তো, কিছু হবে না। আর কি হবে মা, সব তো শেষ হয়ে যাচ্ছে। তুমি এত বড় মুখ করে বিয়ের সম্বন্ধ ঠিক করেছিলে। আমার মনে হয় না বামুন ঠাকুরদের বিধান রাজপরিবারের পক্ষে রক্ষা করা সম্ভব। যে মূর্তি এতদিন ফেরেনি, হঠাৎ করে সে ফিরবে কিভাবে? সবাই রে কইতে আসি, আমাগো এবারে আজ্ঞা দিন। তো ভাই আপনার, বামুন ঠাকুর, আমি আপনার কাছে হাত জোড় করছি, অতীতে যা হয়েছে দয়া করে ক্ষমা করে দেন। সারা নাটোর জানে রাজকুমারীর বিবাহ সম্বন্ধ স্থির হয়েছে লাহিড়ী পরিবারের সাথে। এ অনর্থ করতে দেবেন না, দোয়াই আপনার। হয়েছিল, এখন মাফ করবেন, আমরা এ বিয়ে চাইনি। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।